ট্রেন্ডস, একটা হচ্ছে গুগলেরই প্রোডাক্ট গুগল ট্রেন্ডস। এখানে কি দেখা যায়, গুগল ট্রেন্ডসে আপনি দেখতে পাবেন কি গুগল সার্চ ইঞ্জিনে যারা যারা সার্চ করছে তাদের ডেটা কিন্তু আপনি গুগল ট্রেন্ডস এর মধ্যেই দেখতে পাবেন। ওকে, তো এই যে অপশন আছে কি trends.google.com এ ব্লাবলা যে ওয়েবসাইট আছে। ওকে, সবচেয়ে প্রথমে আপনি এখানে কি পাবেন, এখানে একটা বাটন পাবেন কি না, সবচেয়ে প্রথমে আপনার উপরে দেখেন এখানে কি আছে, আপনি এখানে একটা অপশন আছে কি ইন্ডিয়া, ঠিক আছে, মানে আপনার কান্ট্রি সিলেক্টের একটা অপশন আছে। এই যে একটা অপশন কি আছে, আপনার কান্ট্রি সিলেক্টের অপশন আছে। এবার যদি আপনি এখানে কি করেন, যদি আপনি এখানে কান্ট্রির জায়গায় লিখে দেন বাংলাদেশ, ওকে, যখনই আপনি বাংলাদেশ লিখলেন, লেখার পর গুগল ট্রেন্ডস কিন্তু আপনাকে কি দিচ্ছে, আপনাকে ডেটা দিচ্ছে কি বাংলাদেশে সবচেয়ে ট্রেন্ডিং টপিক কি আছে, কোনটার উপরে সবচেয়ে বেশি ট্রেন্ডিং সার্চ হয় সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, এক্সপ্লোর করতে বলছে আপনাকে, ঠিক আছে। লাস্ট মানে পাস্ট 24 আওয়ার্সে কোনগুলো ট্রেন্ডিং টপিক ছিল, সাউথ আফ্রিকা ভার্সেস কানাডা, এই যে ডেটা গুলো, তারপরে কি এই ব্লা জিনিসগুলো আর কি আছে, এই জিনিসগুলো। আমি এখানে সিম্পল কান্ট্রি কি করে দেবো, ইন্ডিয়া। ওকে, ইন্ডিয়া করার পর আমি সিম্পল কোথায় যাব, আমি সিম্পল এই এক্সপ্লোর যে বাটন আছে গুগল ট্রেন্ডসে, এই এক্সপ্লোর বাটনের উপর আমি কি করব না ক্লিক করব। ওকে, যখনই আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে কিন্তু আমার অলরেডি এই যে টপিকটা নিয়ে নিয়েছে কি সাউথ আফ্রিকা ভার্সেস কানাডা, এই টপিক নিয়ে নিয়েছে, বাট আমি এটা সার্চ করব না। আমরা ধরুন একটা কিওয়ার্ড সার্চ করি কি, তাহলে আমরা এসইও নিয়ে কাজ করছি, তার সাথে আমরা সার্চ করি কি এসইও। ওকে, যখনই আমি সিম্পল লিখলাম কি এসইও, লেখার পরে আমার সামনে কিন্তু অপশন দিয়েছে কি সার্চ টার্ম, সার্চ ইঞ্জিন টপিক, এই যে অপশন গুলো আছে আমি সিম্পল উপরে লিখে দিলাম কি সার্চ টার্ম, এটাকে আমি সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পর এবার দেখেন এখানে হচ্ছে আসল খেলা। যদি আপনি একজন এসইও এক্সপার্ট হতে চান, আপনাকে কিন্তু ইন ডেপথ একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে কিন্তু রিসার্চ করা জানতে হবে। যখন আপনি যত ডেপথে গিয়ে রিসার্চ করতে পারবেন, যত ডিটেলে গিয়ে রিসার্চ করতে পারবেন, তত বেটার কিন্তু আপনি এসইও এক্সপার্ট হতে পারবেন। ওকে, এরকম আমি একটা মানে উদাহরণ দিচ্ছি, আমি আমার ক্লায়েন্টে যখন কাজ করি, ঠিক আছে, আমার একটা ক্লায়েন্ট ছিল, সেই ক্লায়েন্টে যখন আমি কাজ করি, এই উদাহরণটা আমি আগের বারেও ক্লাসে বলেছিলাম আই থিঙ্ক। তো সেই ক্লায়েন্টের যখন আমি ওয়েবসাইটে কাজ করি, কাজ করার সময় কি হয়েছিল না, কাজ করার সময় আমি যখন সেই ক্লায়েন্টের কাজটা আমার হাতে আসে বা প্রজেক্টটা যখন আমি নিই, তখন দেখেছিলাম ক্লায়েন্টের ওয়েবসাইটে কি হয় না, পোস্ট ইন্ডেক্স হয় না। যারা ইন্ডেক্স বিষয়টা জানেন বা কয়েকদিন ক্লাস করছেন বা আগে থেকে টুকটাক এসিও জানেন, তারা একটা বিষয়গুলো জানেন, এই ইন্ডেক্স বিষয়টা। তো সেই সাইটের ওয়েবসাইটে, ক্লায়েন্টের ওয়েবসাইটে কি হয় না, ইন্ডেক্স হয় না। ওকে, মানে এত প্রবলেম, মানে প্রথম প্রবলেম হচ্ছে কি তার সাইটে কিন্তু ইন্ডেক্স হয় না, মানে সে তার র্যাঙ্ক করা তো দূর কি বাস। এবং শুধু তাই নয়, তার কি তার মার্কেটে ছিল কম্পিটিটর, সে কম্পিটিটরের ওয়েবসাইটের এজ শুনবেন কত, সে কম্পিটিটরের ওয়েবসাইটের এজ হচ্ছে আপনার 40 ইয়ার্স, আর আমার ক্লায়েন্টের তখন ওয়েবসাইটের এজ হচ্ছে আই থিঙ্ক 3 বছর, 3 থেকে 3.5 বছর মতো আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের এজ। ওকে, তার কম্পিটিটরের ওয়েবসাইটের এজ হচ্ছে 40 ইয়ার্স, 40 বছর ধরে কিন্তু তারা কাজ করছে মার্কেটে। ওকে, সে আমার ক্লায়েন্টের কি হলো না, তার সাইটের কিন্তু ইন্ডেক্স হয় না। বাট আমি কি করলাম, যত ডেপথে গিয়ে এই যে রিসার্চ পাওয়ার যার যত বেটার থাকবে, যে যত ডিটেলে অ্যানালাইজ করতে পারবে, ইন ডেপথ অ্যানালাইজ করতে পারবে, সে কিন্তু সবচেয়ে বেটার ওয়েতে কিন্তু এসইও করতে পারবে। তো আমি করেছিলাম সবচেয়ে ইন ডেপথ রিসার্চ, ক্লায়েন্টের কম্পিটিটর সবকিছুরই আমি করেছিলাম। দেন তারপরে আমি আমার স্ট্র্যাটেজি রেডি করেছি, করে আমি সেভাবে কাজ করেছি এবং ক্লায়েন্টের ওয়েবসাইট আমার উইদিন টার্ন অ্যারাউন্ড কতদিন বলবো, 3 থেকে 4 মাসের মধ্যে ক্লায়েন্টের ওয়েবসাইটের ইন্ডেক্সিং প্রবলেম সলভ, তার ওয়েবসাইট র্যাঙ্ক করাও শুরু করে দিয়েছিল। ওকে, কোনো রকম কোনো তার ওয়েবসাইটে কিন্তু সমস্যা হয়নি। এবং শুধু তাই নয়, তার ওয়েবসাইট কোথায়, তার ওয়েবসাইট কিন্তু চ্যাট জিপিটিতে পর্যন্ত র্যাঙ্ক করতো, তার ওয়েবসাইট চ্যাট জিপিটিতে পর্যন্ত র্যাঙ্ক করতো। ওকে, আই থিঙ্ক বোঝাতে পারলাম যে রিসার্চ জিনিসটা কি। তো এই রিসার্চ আপনি যত ইন ডেপথ করতে পারবেন, যত সূক্ষ্মভাবে রিসার্চ করতে পারবেন, যত বেস্ট ওয়েতে রিসার্চ করতে পারবেন, ততই কিন্তু আপনি বেটার পারফরমেন্স দিতে পারবেন। ওকে, তো অনেক ভ্যাট বকে ফেললাম, আর ভ্যাট বকছি না। আমাদের এখানে আমরা কি নিয়েছিলাম না, আমরা এখানে নিয়েছি আমাদের সার্চ টার্ম কি, এসইও হচ্ছে আমাদের কি সার্চ টার্ম, রাইট। এবার আসি কি, এখানে আছে আমার কি লোকেশন। এবার আমি দেখতে যাচ্ছি কোথাকার ট্রেন্ডস, আমি যদি ইন্ডিয়ার ট্রেন্ডস দেখতে যাই, তাহলে আমার সামনে কি পাস্ট 24 আওয়ার্স এর
ট্রেন্ডস বা গ্রাফ কিন্তু আমার সামনে রয়েছে শুধুমাত্র এসিও কিওয়ার্ডের উপর কত মানুষ সার্চ করেছে ইন্ডিয়াতে, সেটা কিন্তু আমার এখানে শো হচ্ছে। তো আমি এখানে সিম্পল কি করব, ধরুন আমি এটা করলাম বাংলাদেশ। ওকে, এটাকে আমি করে দিলাম বাংলাদেশ। বাংলাদেশ করার পর দেখেন আমার সামনে কি হলো, বাংলাদেশের কিন্তু গ্রাফ আমার সামনে চেঞ্জ হয়ে গেল। এবার বাট একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি আপনি কিন্তু কোন টপিকের উপর আর্টিকেল লিখবেন, ঠিক আছে, কোন টপিকের উপর আপনি আর্টিকেল লিখবেন সেটা কি 24 আওয়ার্স এর ডেটা দেখে কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন না। কারণ 24 আওয়ার্স এর ডেটা দেখে কখনোই ডিসাইড করা পসিবল নয় যে আপনি এই টপিকটা ট্রেন্ডিং আছে কি নেই, এটা দিয়ে কাজ করলে বেটার পারফরমেন্স পাবেন কি পাবেন না, এটা কিন্তু ডিসাইড করা কি পসিবল নয়। দ্যাটস ওয়াই আমরা কতদিনের ডেটা দেখবো, মিনিমাম আমরা ডেটা দেখবো লাস্ট 6 মান্থ থেকে 1 কিংবা 3 ইয়ার্স পর্যন্ত তার ডেটা দেখবো, যে তার কত দিনের ট্রেন্ডস আমরা ফলো করব লাস্ট 6 মাস থেকে 1 বছর, 6 মাস থেকে শুরু করে 1 বছর কিংবা 3 বছর পর্যন্ত আমরা তার ডেটাটাকে দেখবো পাস্ট ইয়ারের আর কি। সেই ডেটাটা দেখলে আমরা কি করবো না, আমরা বুঝতে পারবো এই টপিকটা কি ট্রেন্ডিং এ আছে কি নেই। ওকে, তো সিম্পল আমি এখানে সিলেক্ট করে নেবো কি পাস্ট ইয়ার। ওকে, যদি আমি সিলেক্ট করি পাস্ট ইয়ার, আমার ইন্টারনেটে খুব অবস্থা খারাপ। এবার দেখেন আমার এখানে ডেটা গ্রাফটা দেখেন, পাস্ট ইয়ার যদি আমি দেখি তো আমার এখানে দেখেন 9 ফেব্রুয়ারি 2025 এখানকার ডেটা উঠেছিল, গ্রাফ উঠেছে নেমেছে উঠেছে নেমেছে উঠেছে নেমেছে। দেন এখানে আবার আপনার ওটা শুরু হয়েছিল কি ডিসেম্বর 25-এ কিন্তু আপনার ওটা শুরু হয়েছে, এখন নামার মুখে আসে, এখন আবার উঠেছিল, ঠিক এইভাবে কিন্তু ডেটাটা রয়েছে। এবার এটাকে আমি করে ধরুন 5 ইয়ার্স, ঠিক আছে। 5 ইয়ার্স করার পরে দেখেন এসইও কিওয়ার্ডের উপর, শুধুমাত্র এসইও কিওয়ার্ডের উপর কিন্তু যদি আমি ট্রেন্ডিংটাকে দেখি, এটা কিন্তু আগে যতটা হাইপফুল ছিল এই কিওয়ার্ডটা যখন 100 মানে একদম প্রথম 2021 সালে যত বেশি ছিল, এখন কিন্তু অত বেশি সার্চ হয় না শুধুমাত্র এসইও কিওয়ার্ডের উপর। এটা কিন্তু বোঝাচ্ছে কি কিওয়ার্ডের উপর। ওকে, এই জায়গায় যদি এবার আমি কিওয়ার্ডটাকে চেঞ্জ করি, যদি আমি আপনাকে দেখাই কি মার্কেটিং, বললাম কি মার্কেটিং, এবার দেখেন মার্কেটিং কিওয়ার্ডের উপর কি অবস্থা, আপনার আগে হাইপ ছিল, এখন লাস্ট আগে প্রচুর হাইপ ছিল, বিকজ তখন কি তখন মানুষের সামনে কি এই যে ডেটাটা আছে কি আমার সামনে এখানে, এটা অ্যারাউন্ড আপনার 2021 সালের ডেটা আছে। তো এই সময় কি মানুষের কাছে কি ছিল না, না বেশি অপশন ছিল না, মানুষের কাছে বেশি কি ছিল না, অপশন ছিল না মাল্টিপল জায়গায় যাও, তখন মানুষ ডিপেন্ডেন্ট অন কিসের উপর, অনলি ফর গুগল। দ্যাটস ওয়াই কিন্তু কি হয়েছে এখানে কিন্তু ট্রেন্ড গ্রাফ বেশি আছে। আর এখন কি 23 সালে চ্যাট জিপিটি, দেন তারপরে আপনার কি সেই চায়না কি বেশ একটা আনলো ভুলে গেছি আমি, গ্রক পারপ্লেক্সিটি যা যা শুরু হয়েছে, তখন কিন্তু ট্রেন্ড গ্রাফ কি হয়েছে কমেছে, বিকজ আমরা সেই প্রথম দিনের ডেটাটা যদি দেখি, মানুষ এখন কি আমাদের গুগল সার্চ কনসোলে গিয়ে ডেটা সার্চ করা কমাচ্ছে, গিয়ে কোথায় শিফট হচ্ছে না, শিফট হচ্ছে তারা অন্য প্ল্যাটফর্মের দিকে, কোথায় যেরকম চ্যাট জিপিটি, জেমিনাই, এই সমস্ত জায়গাতে ওরা আপনার কি বলবো শিফট হচ্ছে, রাইট। তো এই নিয়ে আমাদের বেশি মাথা ঘামানোর দরকার নেই। আমরা এভারেজ দেখছি কি, এভারেজ আমাদের যা এখানে সার্চ ভলিউম যা দেখাচ্ছে এটা কিন্তু এভারেজ ওঠার মুখে আছে বা গ্রাফ, দ্যাটস এটা কিন্তু আমাদের এভারেজ আমরা নিতে পারবো, কোনো সমস্যা নেই, যেহেতু আমরা এগুলো ফ্রি টুলস ইউজ করছি। দ্যাটস ওয়াই কিন্তু আপনি এখানে ইনডেপথ বুঝতে পারছেন না, হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 30 দেখাচ্ছে 31 দেখাচ্ছে, তখন আমরা আরো পেড টুলস ইউজ করবো, আরো ডিটেলস যখন অ্যানালাইজ করতে পারবো তখন দেখবেন যে শুধুমাত্র একটা কিওয়ার্ডের উপর কত ভলিউম থাকে, কত ডিটেলস এ রিসার্চ করলে বোঝা যায় কত কি থাকে। ওকে, তো দ্যাটস ওয়াই আমাদের এখন বেশি কিছু বোঝার দরকার নেই, সিম্পল আমরা এটাকে করে দিই ধরুন 3 মাসের। 3 মাসের যদি একবার গ্রাফটাকে আমরা চেক করি, 3 মাসের যদি গ্রাফ চেক করি তাহলে দেখবেন বুঝতে পারছেন যে গ্রাফ কিন্তু উঠে রয়েছে মোটামুটি ওঠার মুখে। ওকে, তো আমরা এখান থেকে কি হলো আমরা বুঝতে পারলাম যে এই কিওয়ার্ডের উপর কিন্তু আমরা আর্টিকেল লিখতে পারবো, কারণ এটার কিন্তু গ্রাফ যদি আমরা দেখি গ্রাফ কিন্তু ওঠার মুখেই আছে। ওকে, বুঝতে পারলাম, এই পর্যন্ত ক্লিয়ার? বলেন ইস্তা ক্লিয়ার হয়ে গিয়া? বুঝতে পারলাম, এটাকে বেশি বকে ফেলছি নাকি?
ইয়েস 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 ইয়েস। আচ্ছা আমি কি একটু বেশি ভ্যাট বকে ফেলছি নাকি? এটা আমি বুঝতে পারছি না। যদি বোরিং লাগে বলতে পারেন, ঠিক আছে? আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদের। ভ্যাট, ওটা মানে আমার সে বলে বলে একটা অভ্যেস হয়ে গেছে। ভ্যাট মিনস আপনাদের ওই ট্যাক্সের ভ্যাট নয়, ঠিক আছে? ওইটা ভাববেন না। মানে ভ্যাট বকে ফেলতে হলে এটা সে বলে না চলিত ভাষা বা যে ভাষা আর কি বলা হয়, তো এই ওরকমই আর কি। ওই যাই হোক, বাদ দেন ওই সমস্ত বিষয়। ওকে, তো আমরা আবার টপিকে চলে আসি। ওকে 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 ওকে। তো আমরা এখানে কি দেখলাম না, আমাদের গ্রাফিক্স এর গ্রাফ দেখলাম আমরা কি, আমাদের এটা কিন্তু ট্রেন্ডিং এর দিকে আছে, যেহেতু ফ্রি টুলস প্রথমেই বললাম, দ্যাটস ওয়াই কিন্তু আপনাকে পুরো ইন ডেপথ সব ডেটা দেয়। বাট যতটা দেয় কাজ করতে পারবেন, সমস্যা নেই। আর যত ইন ডেপথে রিসার্চ করতে পারবেন ততই কিন্তু আপনার বেস্ট, তত ইন ডেপথে রিসার্চ করলে আপনি কি তত বেস্ট থেকে বেস্ট জিনিসটা আপনি বের করতে পারবেন। এবার চলে আসি নিচের দিকে। নিচের দিকে যদি আমি আসি, এবার দেখেন আমরা এখানে সার্চ করেছিলাম কি শুধুমাত্র মার্কেটিং। এবার আমার সামনে দেখেন কি টপ কোয়ারিজ অ্যাকর্ডিং টু মার্কেটিং। মার্কেটিং রিলেটেড কোন কোন টপিক গুলো সবচেয়ে বেশি সার্চ হয় এখানে দেখাচ্ছে। দেখেন ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ মার্কেটিং, মার্কেটিং এজেন্সি, ইমেল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং ম্যানেজমেন্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং। এই সমস্ত জিনিসগুলোতে আপনার কি পাস্ট 3 মান্থসে সবচেয়ে বেশি কি হয়েছে, সার্চ হয়েছে। তার মানে আমরা কি শুধুমাত্র আমরা কি একটা কিওয়ার্ডের উপর রিসার্চ করতে এলাম বা একটা জিনিসের উপর আমরা আর্টিকেল লেখার জন্য আমরা সার্চ করতে এলাম? এখান থেকে আমরা পেলাম কি, এখান থেকে আমরা পেয়ে গেলাম কতগুলো কিওয়ার্ড, এখান থেকে আমরা পেয়ে গেলাম প্রায় 10-12টারও বেশি কিওয়ার্ড। এখানে আবার এই নেক্সট করলে দেখেন আরো প্রচুর কিওয়ার্ড, ফেসবুক মার্কেটিং, মার্কেটিং ম্যানেজমেন্ট। এই যে কিওয়ার্ড গুলো আপনি পাচ্ছেন, এবার আপনার কাজ কি হবে, প্রতিটা কিওয়ার্ডের কি চেক করা, প্রতিটা কিওয়ার্ডের গ্রাফ চেক করা, কোন গ্রাফ কোন দিকে উঠে আসে, ঠিক আছে? ট্রেন্ডিং এর দিকে আছে নাকি ডাউনের দিকে আছে, এটা আপনি ইজিলি এখানে বুঝতে পারবেন। সেটা কি পাস্ট 3 মান্থে যদি আমি দেখি এখানে, ফর এক্সাম্পল এটা আছে কি ডিজিটাল মার্কেটিং, রাইট? ডিজিটাল মার্কেটিংটা আপনার কি আছে -10% ডাউনে আছে, ঠিক আছে? বিকজ দ্যাট ইজ মানে এটা কিন্তু আপনার সুইটেবল, বা এটা কোনো যে খুব বেশি অসুবিধা নয় যে 10% মাইনাস থাকতে পারে, আপ ডাউনে থাকতে পারে, ঠিক আছে? এটা কোনো বড় বিষয় না। এটা নিয়ে আপনি কি করতে পারেন, আর্টিকেল লিখতে পারেন। ওকে, দেন তারপরে কি আছে, হোয়াট ইজ মার্কেটিং, 80% গ্রোথ রেট আছে, 80% কিন্তু এর গ্রোথ রেট আছে, আর্টিকেল লিখতে পারবেন। মার্কেটিং এজেন্সি, এই টপিকেও আপনি আর্টিকেল লিখতে পারবেন। ইমেল মার্কেটিং গ্রোথে আছে, আর্টিকেল লিখতে পারবেন। এখানে যতগুলো আছে দেখেন সবগুলো কিন্তু এখন গ্রোথের দিকেই আছে। তো আপনি এইগুলো নিয়ে কি আর্টিকেল লিখতে পারবেন। এবং সবচেয়ে বড় জিনিস, ফোকাস কোনগুলোতে করবেন, ফোকাস করবেন কিন্তু অবশ্যই 80%, 50%, 70%, এই যে মানে গ্রোথ রেট সবচেয়ে হাই যেগুলোতে আছে, এগুলোতে তো আপনি আর্টিকেল লিখছেন। বাট তার সাথে কিন্তু আপনি যেগুলোতে আছে 3%, আছে কি 2%, এগুলোতেও আপনি কি করবেন, আর্টিকেল লিখবেন। বিকজ আজকে এটা 3%, 3 মাস পরে এটা বেড়ে হয়ে যাবে 80%, এইটা বেড়ে হয়ে যাবে কত, 90%। তো এখন থেকে যদি আপনার এই আর্টিকেল থাকে, তখন কিন্তু আপনার ওয়েবসাইটে কি ট্রাফিক আসবে সবচেয়ে বেশি, আপনার ওয়েবসাইটে কি ট্রাফিক আসবে সবচেয়ে বেশি। কারণ আপনি হচ্ছেন কি, আপনি আগে থেকে লিখে যাচ্ছেন সেই বিষয় সম্বন্ধে, আপনি হচ্ছে পুরাতন খিলাড়ি। দ্যাটস ওয়াই আপনি কিন্তু তখন আগে র্যাঙ্ক করতে পারবেন এবং আপনার ওয়েবসাইটে কিন্তু ট্রাফিক সবচেয়ে বেশি আসবে। এইগুলো এই ছোট ছোট যে পয়েন্ট, ঠিক আছে? স্ট্র্যাটেজি বলি, যে এসইও স্ট্র্যাটেজি, এসইও কিভাবে কাজ হয়, যে স্ট্র্যাটেজি রেডি করে আমি বলি না, এইরকম মাল্টিপল সব ছোট ছোট পয়েন্ট, আদারওয়াইজ কিছু না। এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো নিয়েই কিন্তু একটা রেডি হয় স্ট্র্যাটেজি, ঠিক আছে? মানে দেখেন আজকের দিনে সাধারণ মানুষ, আমি যদি একটু মানে আপনাকে যদি একটু ইন ডেপথে বোঝাই, ঠিক আছে? আজকের দিনে সাধারণ মানুষ কি, যারা নর্মালি রিসার্চ করবে, তারা কি করবে, যখনই একটা কিওয়ার্ড সার্চ করলো, সার্চ করার পর সে তার সামনে এলো কি, এখানে তার কোয়ারিজ গুলো এলো, সেও বার করতে পারছে না, আপনিও বার করতে পারছেন। বাট আমাদের যে ভাবনা চিন্তা, আমার থট প্রসেস, আমি যেভাবে ভাবছি সে কিন্তু সেভাবে ভাবছে না। সে ভাবছে কি, এখানে আছে 80% ট্রাফিক, মানে 80% গ্রোথ রেট আছে, এটাতে আমি আর্টিকেল লিখবো। এখানে দেখছি 2% আছে, ও এখানে কিন্তু কি করবে, আর্টিকেল লিখবে না, কারণ এটা 2% আছে। বাট আমরা প্ল্যান করছি রাইট নাও, এখনকার নয়, আমি প্ল্যান করছি আরো 3 মাস পরে আমি লিখবো, আমি ফোকাস করব কোনটাতে,
এই 2% উপর। আমি যে 80% করবো না তা নয়, 80% আমি লিখবো, বাট তার সত্ত্বেও আমি 2% দেবো বেশি প্রায়োরিটি। 2% উপর ফোকাস আমি বেশি করে দেবো। কেন না, আমি যদি 2% ফোকাস আজকে দিতে পারি, 3 মাস বাদে গিয়ে ওইটা হবে 30%, 3 মাস বাদে গিয়ে ওটা গ্রোথ রেট হয়ে যাবে 40%। এইরকম ভাবে বাড়বে। এইরকম যদি আপনি 10টা কিওয়ার্ডের উপর লেখেন এবং 10টা কিওয়ার্ডের মধ্যে যদি আপনার ধরুন 10টার মধ্যে, বেশি নয়, 3টে কিওয়ার্ডে আপনার গ্রোথ রেট 3 মাস কিংবা 6 মাসে বেড়ে যায়, আপনি একবার ইমাজিন করতে পারছেন একটা ওয়েবসাইটে ট্রাফিক কিভাবে আসে, মানে কত ট্রাফিক আপনি শুধু ড্রাইভ করতে পারবেন আপনার ওয়েবসাইটে। এই যে আপনার যে মানে কি বলবো, যে মাইন্ডসেট, থট প্রসেস, যেভাবে আপনি ভাবছেন, এই ভাবাটাই কিন্তু বাকি কম্পিটিটরদের থেকে আপনাকে আলাদা করে। আর এটা সেম জিনিস আমি ইউজ করি। আমি যেভাবে রিসার্চ করি, আমি যেভাবে ভাবি, আমি যেভাবে আমার গ্রোথ প্ল্যান রেডি করি, বাকিরা সেভাবে রেডি করে না। দ্যাটস ওয়াই আমি সেই 40 বছরের পুরাতন ওয়েবসাইটকে আমি 3 বছরের একটা ওয়েবসাইটকে বিট করে দিতে পেরেছি এবং সেটাকে আমি এখনো পর্যন্ত স্টেবল রাখতে পেরেছি বিট করে। তার রিজন কি? একটাই রিজন, তার থট প্রসেস থাকে আরেক রকম, আমার থট প্রসেস থাকে একরকম। ও ভাবে ইনস্ট্যান্ট, আমি ভাবি লং টার্ম। এটাই হচ্ছে মেন ফান্ডামেন্টাল, বা এটাই হচ্ছে মেন পার্থক্য। ওকে, বোঝাতে পারলাম? এই যে রিসার্চ বা কোয়ারিজ গুলো কিভাবে বার করতে হয়, যে এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা কিওয়ার্ড, এই প্রত্যেকটা কিওয়ার্ডের উপর কি আপনি আর্টিকেল লিখতে পারবেন। এ পর্যন্ত ক্লিয়ার? একটু বলেন, এ পর্যন্ত কি ক্লিয়ার? ওকে ওকে ওকে, এগেন করা পসিবল না ভাই, অনেকক্ষণ ধরে এই জিনিসটাকে আমি রিপিট করছি, দ্যাটস এটা এগেন করা পসিবল না। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওয়েবসাইটে এইসব কিওয়ার্ড কিভাবে ইউজ করব একটু দেখিয়ে দিন। চিন্তা নেই স্যার, আমি তো প্র্যাকটিক্যাল আর্টিকেল লিখবো, এখন তো আমি যাইনি আর্টিকেল লেখায়। আর্টিকেল লেখার পার্টি যখন আমি যাবো তখন তো এগুলো সব প্র্যাকটিক্যালি দেখবেন। ওকে 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 ওকে। ইন্ডেক্সিং এর এরর্স বাকি ছিল ভাই, ইন্ডেক্সিং এরর ওটা লাস্টে দেখে দিচ্ছি। আমাদের আর্টিকেল তখন কিছু লেখাই নেই, তো এরর তো থাকবেই ওখানে, ঠিক আছে, ওই নিয়ে সমস্যা। এখন এই পর্যন্ত যা যা বললাম এটা বুঝতে পারছেন কিনা আগে বলে, এটা ক্লিয়ার তো? ইয়েস 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 ইয়েস। ওকে 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 ওকে, চলেন এবার আমি নেক্সট এগোই। এখান থেকে আমি কি না, আমার এখান থেকে আমার কিন্তু কি বের হয়ে গেল, কিওয়ার্ড বের হয়ে গেল। ওকে, এবার আসি দেখেন, এবার আমি যদি এখানে আসি, এখান থেকে আমার কি বের করে নিলাম, টপ কোয়ারিজ গুলো বের করে নিলাম। ওকে, এছাড়াও তারপরে আছে কি রেজিং কি কোয়ারিজ, মানে কোন কোয়ারিজ গুলো রেস করে মানুষ, ঠিক আছে, কোন কোয়ারিজ গুলো মানুষ রেস করে, এই দুটো বিষয় কিন্তু আলাদা, ঠিক আছে। একটা টপ কোয়ারিজ, একটা রেজিং কোয়ারিজ, মানে সবচেয়ে বেশি মানুষ কোনটা চায় একটা, সেকেন্ড হচ্ছে কোন কোয়ারিজ গুলো মানুষ রেস করে, ঠিক আছে। দুটো বিষয় কিন্তু আলাদা। একটা কি হচ্ছে মানুষ সবচেয়ে বেশি কোন কিওয়ার্ড গুলো কোয়ারিজ করে, টপ কোয়ারিজ এর মধ্যে সেগুলো আসে। আর কোন রেজিং কোয়ারিজ মানে কোন কোয়ারি গুলো মানুষ রেস করে। ওকে, এখানে যদি আমি এবার দেখি, এখানে দেখলে বুঝতে পারবেন কি আছে। সবচেয়ে প্রথম ইমেল মার্কেটিং ক্যাম্পেইন, রাইট। এখানে দেখাচ্ছে কি আমার ব্রেকআউট, ব্রেকআউট মিন্স এটা কিন্তু আপনার এই যে গ্রোথ প্ল্যান হাইপ করে গেছে, মানে এটা ছাড়িয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই ব্রেকআউট দেখাচ্ছে। ওকে, তো দ্যাট মিন্স এটা কি আছে আপনার ট্রেন্ডিং। তারপর আছে কি মার্কেটার্স নিউজ টুডে, ব্রেকআউট, বেস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং প্ল্যাটফর্ম, এগুলো সব কিন্তু কি হচ্ছে কিওয়ার্ড গুলো ব্রেকআউট হয়ে গেছে। এরপরে আসি দেখেন, এখানে যে কিওয়ার্ড গুলো আছে কি আলি এক্সপ্রেস, অ্যাফিলিয়েট মার্কেটিং, ভাইরাল মার্কেটিং স্ট্র্যাটেজি, সমস্ত কিওয়ার্ড গুলো আছে কি আপনার, এগুলো সব কিন্তু আপনার ট্রেন্ডিং এ আছে, মানে কোয়ারিজ সবচেয়ে বেশি আছে, রেস কোয়ারিজ পার্সেন্টেজ সবচেয়ে বেশি। ওকে, দ্যাটস ওয়াই এগুলো কিন্তু হচ্ছে আপনার কি এক একটা টপিক, এইগুলোর উপরে আপনি কিন্তু আর্টিকেল লিখতে পারবেন। এইগুলো এক একটা কিন্তু কিওয়ার্ড আপনার, এই যেরকম ওপেন এআই নিউজ টুডে, ঠিক আছে, 7 PS অফ মার্কেটিং, মার্কেটিং এর 7 PS কি হয়, এনভিডিয়া নিউজ টুডে, ঠিক আছে, কন্টেন্ট মার্কেটিং কি, এই যে গ্রোথ। বাট চেষ্টা সবসময় কোনগুলো করবেন, সবচেয়ে কম গ্রোথ কোনগুলোতে আছে, সবচেয়ে কম গ্রোথ কোনগুলোতে আছে। এখানে আছে আমার কি 30%, 20% যে গ্রোথ গুলো, এগুলোতে আপনি কি করবেন আর্টিকেল লিখবেন। এইগুলোতে আর্টিকেল লিখলে আপনার কি হবে না, এইগুলোর উপর আর্টিকেল লিখলে আপনি রাইট নাও কোনো ফলাফল পাবেন না, বাট আফটার 3 মান্থস, আফটার 6 মান্থ এর থেকে কিন্তু আপনি কি পাবেন, রেজাল্ট পাবেন। বুঝতে পারলাম?
এই একটা স্ট্র্যাটেজি কিন্তু আপনাকে বাকিদের থেকে ডিফারেন্সিয়েট করবে। বাট এখানে আবার কারণ আছে। দেখেন আমি কিন্তু সার্চ করে দিচ্ছি কি মার্কেটিং, দ্যাটস আমি মার্কেটিং জিনিস নিয়ে জানতে যাচ্ছি, আমার এখানে লিঙ্কডিন চলে এসেছে। তার মানে এই নয় যে আমি লিঙ্কডিন দিয়ে আর্টিকেল লিখবো শুধুমাত্র লিঙ্কডিন কিওয়ার্ডের উপর। লিঙ্কডিন মার্কেটিং হতে পারে, দ্যাটস না, এটা ভালো জিনিস, ঠিক আছে। বাট শুধুমাত্র লিঙ্কডিন এর উপর আমি কিন্তু আর্টিকেল লিখবো না, সিইও এর উপর শুধুমাত্র আর্টিকেল কিন্তু আমি লিখবো না। দ্যাটস এই কিওয়ার্ড গুলো আপনাকে কিন্তু ধ্যানে রাখতে হবে। বুঝতে পারলাম? আই থিঙ্ক ক্লিয়ার করিতে পেরেছি। ওকে, এবার আসি কি, এবার আসি আমি তারপরে ওয়েব সার্চ। ও সরি, 1 সেকেন্ড, আমার একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, জাস্ট একটু ওয়েট করেন। এখান থেকে আমার কি বের হয়ে গেল, মার্কেটিং রিলেটেড। ফার্স্ট আমি এখান থেকে আমার কি বের করে নিলাম, সার্চের পুরো টার্মস, আমি ডেটা গ্রাফ আমি সব দেখে নিলাম, দেন আমি এখান থেকে কি কোয়ারিজ গুলো বুঝে গেলাম। ওকে, এবার আপনি ক্লিক করবেন কি এনি একটা, আপনি টপিকের উপর বা কোয়ারিজ এর উপর আপনি কি করবেন, ক্লিক করবেন। আই থিঙ্ক এখানে নিচ্ছে না কেন, জাস্ট 1 সেকেন্ড, একটু ওয়েট করেন। এখান থেকে আমি অন্য একটা কিওয়ার্ড দিয়ে দেখাই, যদি বোঝা যায় তো। লোকেশনটা মাই লোকেশন করে ইন্ডিয়া, লোকেশন সেকেন্ড, জাস্ট 1 সেকেন্ড, একটু ওয়েট করেন। আচ্ছা, ওই অপশনটা আই থিঙ্ক আমি কোনোভাবে খুঁজে পাচ্ছি না, বাট আরো একটা জিনিস আমি যেটা দেখিয়ে দিই। ওকে, এবার ধরুন আমি একটা কিওয়ার্ড পেয়ে গেলাম, আমার এখান থেকে সব আমি সমস্ত কিওয়ার্ডের ডিটেলস পেলাম। এবার দেখেন কিওয়ার্ডের মধ্যে থেকে কিভাবে কিওয়ার্ড বার করতে হয়। ফর এক্সাম্পল এখানে কি এলো, যদি আমি এসইও সার্চ করি আমার এখানে কি এলো, এখানে আমার এসে গেল হোয়াট ইজ এসইও, এসইও এজেন্সি, এসইও স্টুডিও, ব্লা ব্লা সমস্ত ডিটেলস এলো। এবার যদি আমি কি করব, এক্সপ্লোর করি কি হোয়াট ইজ এসইও, এটাকে আমি করলাম কি এক্সপ্লোর, ঠিক আছে। হোয়াট ইজ এসইওটাকে যখনই আমি এক্সপ্লোর করব, এবার আপনি বুঝতে পারবেন হোয়াট ইজ এসইওর কি গ্রাফটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। এবার দেখেন এখানে পাস্ট ইয়ার্স এর গ্রাফস আছে, আমি এটাকে 6 মান্থ যদি করি তাহলে এভারেজ বুঝতে পারবেন যে এভারেজ যে 6 মান্থের গ্রাফ আছে এটা কিন্তু মোটামুটি ওঠার দিকেই আছে 3 মান্থস এর, ঠিক আছে। দেন তারপরে পাস্ট ইয়ার্স এর যদি দেখেন মোটামুটি এটা এভারেজ চলছে, খুব বেশি ডাউন কিন্তু চলছে না। মাঝখানে হাইপও ছিল, কখন ডিসেম্বরের দিকে কিন্তু হাইপ খুব ভালো ছিল। দ্যাটস ওয়াই কেউ যদি এই অক্টোবর টাইমে যদি কাজটা করে থাকে, তার ওয়েবসাইটে কাজ এই অক্টোবর টাইমস এর দিকে যদি করে থাকে, কিংবা এই জুলাই টাইমস এর দিকে করে থাকে, জুলাই যদি হয় তার মানে আপনার ধরুন 6 মাস মতো যাওয়ার পরে এই টাইমে আমার কিন্তু একটা ভালো ট্রাফিক কিন্তু গেইন করতে পেরেছে। আজ ইট ইজ সেম জিনিস আপনার ক্ষেত্রেও কি, যদি আপনি রাইট নাও যদি এটা গ্রাফ ডাউনের দিকে থাকে, আপনি এর উপরে কি না আর্টিকেলটা লিখে রাখতে পারেন, আফটার 3 মান্থস পরে এটাও কিন্তু একটা ভালো হাইপ যেতে পারে। ওকে, বুঝতে পারলাম। এবার আমি এখানে কি, আমার সবচেয়ে প্রথম কিওয়ার্ড কি ছিল এখানে, হোয়াট ইজ এসইও। হোয়াট ইজ এসইও এর উপরে আমি কি করলাম, এক্সপ্লোর করলাম। এক্সপ্লোর করার পর আমার সামনে কিন্তু কিওয়ার্ড চলে আসছে কি, হোয়াট ইজ এসইও ইন মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ এসইও ডিজিটাল মার্কেটিং, মানে কি কিওয়ার্ডের মধ্যে থেকে আমার কি কিওয়ার্ড বার করে নিচ্ছি। একটা কিওয়ার্ডের মধ্যে থেকে আমি কি বার করছি, কিওয়ার্ড কিন্তু আমি বার করে নিচ্ছি। বুঝতে পারলাম? একটা কিওয়ার্ড থেকে কতগুলো যে স্টেপ বাই স্টেপ কতগুলো যে আপনার কিওয়ার্ড বের করা যায়, কতগুলো কিওয়ার্ড বের করা পসিবল, আই থিঙ্ক আমি বোঝাতে পারলাম। কাইন্ডলি বলবেন এই পর্যন্ত বুঝতে পেরেছেন? বেশি কিন্তু মাথা ঘামানোর এখন দরকার নেই, ঠিক আছে, বেশি মাথা ঘামানোর এখন দরকার নেই, চিন্তা করারও কোনো কারণ নেই, আস্তে আস্তে সব কিছু বুঝতে পারিবে। জি 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 জি, ওকে 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 ওকে।
ওকে, চলেন এবার নেক্সট আরো একটা জিনিস ভালো করে মন দিয়ে দেখবে, ঠিক আছে? এতক্ষণ আমরা বুঝলাম কি, স্ক্রিনটা শেয়ার, ওকে, এতক্ষণ আমরা দেখলাম কি আমাদের কিওয়ার্ড কিন্তু বার করা, কিভাবে আমার কিওয়ার্ড রিসার্চ করে বার করতে হয়, কিভাবে কিওয়ার্ডের ইন ডেপথ ডিটেলস বার করতে হয়, একটা কিওয়ার্ডের মধ্যে থেকে কিওয়ার্ড কিভাবে বার করা সেটা কিন্তু আমরা দেখে নিলাম। ওকে রাইট, এই পর্যন্ত আই থিঙ্ক সবার ক্লিয়ার হয়েছে। এবার আমরা যাব কোথায়, একটা কিওয়ার্ডের মধ্যে কিভাবে তার মানে ডিটেলস, সেই কিওয়ার্ডটা এক্সাক্ট কোন লোকেশনে তার মানে সার্চ ভলিউম সবচেয়ে বেশি আছে সেটা বের করা আমরা দেখবো, ঠিক আছে? এই জন্য আমি একটু খোঁজাখুঁজি আমার করতে হচ্ছিল, কারণ এবারে আপডেট দেওয়ার পরে দেখবেন আপনারা যখন গুগল ট্রেন্ডস ওপেন করবেন, আমি এই জন্য করে খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য করে একটু খোঁজাখুঁজি করতে লাগছিল আমার। গুগল ট্রেন্ডস যখন ওপেন করবেন দেখবেন আপনার সামনে একটা নতুন আইটেম চলে এসেছে, কি দেখবেন এই যে গুগল থিমস এর মানে গুগল ট্রেন্ডস এর যে এখন ওয়েব পেজটা দেখছেন এটা হচ্ছে আপডেটেড পেজ। ওকে, এর আগের যে পেজটাতে ছিল সেই পেজে কিন্তু আপনার একটা ইন ডেপথ একটা ডিটেলস বোঝা যেত, যেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? উপরে এই যে অপশন আছে কি নিউ এক্সপ্লোর সার্চ ট্রেন্ড উইথ জেমিনি ব্লা ব্লা ব্লা, এই যে ব্যাক টু ক্লাসিক এক্সপ্লোর, ঠিক আছে? ব্যাক টু ক্লাসিক এক্সপ্লোরে আপনি কি করবেন না ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এরকম একটা ব্যাকডেটেড মানে ক্লাসিক এক্সপ্লোরে আপনাকে নিয়ে চলে যাবে, ঠিক আছে? এখান থেকে আপনি কি আরো ইন ডেপথ অনেক কিছু রিসার্চ বার করতে পারবেন। আগের এই যে ক্লাসিক এক্সপ্লোর সিস্টেমটা ছিল সেখান থেকে আপনি কিন্তু আরো ইন ডেপথে অনেক কিছু বার করতে পারবেন। যেরকম যদি আমি সার্চ করি ফর এক্সাম্পল মার্কেটিং লিখে সার্চ করি, লিখলাম কি মার্কেটিং, টার্ম মার্কেটিং লিখে যদি আমি সার্চ করি, এখানে আমার আছে কি ওয়ার্ল্ড ওয়াইড, এখানে আমি ওয়ার্ল্ড ওয়াইডটাকে করে দিলাম ধরুন বাংলাদেশ, ঠিক আছে? মানে সার্চ ইঞ্জিন সিস্টেমটাই সেম, চেঞ্জ কিছু নয়, এটা হচ্ছে আপনার ক্লাসিক, ওটা হচ্ছে আপনার নিউ, এই আর কি। এখানে একটু ইনডেপথ মানে পুরাতনটাতে আরেকটু ইনডেপথে কিন্তু আপনি রিসার্চ পাবেন। যখন আপনি বাংলাদেশ সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখানে আপনার কি আছে পাস্ট 12 মান্থ আছে, 90 দিন আছে, ব্লা ব্লা আছে, আপনি এখানে সিলেক্ট করতে পারবেন ক্যাটাগরি, ঠিক আছে? এটার কি ক্যাটাগরির আন্ডারে আছে আপনি, বা কোন ক্যাটাগরির আন্ডারে আপনি মার্কেটিং সার্চ করতে যাচ্ছেন, ট্রাভেল ক্যাটাগরি হলে ট্রাভেল, ঠিক আছে? এরকম ভাবে সার্চ করতে পারেন। বাট আমরা এইভাবে সার্চ করার আমাদের কোনো দরকার নেই, আমাদের অল ক্যাটাগরি আমরা রাখবো, বিকজ আমাদের কিন্তু সমস্ত এতেই লাগবে। এবার আসি আমি নিচের দিকে, নিচের দিকে যদি আমি আসি, এই যে ভার্সনটা আগের ভার্সনে এটা আমি খুঁজে পাচ্ছিলাম না, কারণ এটা চেঞ্জ হয়েছে, আমার খেয়াল নেই। ওকে, এই যে দেখতে পাচ্ছেন যে ইন্টারেস্ট বাই সাব রিজন, এটা সবচেয়ে বেশি উপকার কাদের ক্ষেত্রে হয়? এটা সবচেয়ে বেশি উপকার হয় যারা লোকাল এসইও করে বা লোকাল এসইওর ক্ষেত্রে কাজ করে, বা যারা লোকাল ব্র্যান্ডিং করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি সুবিধা হয়, এবং সবার ক্ষেত্রে সুবিধা হয়, বিকজ আপনি যখন এসইও করছেন, ওকে, আপনি যখন এসইও করছেন তো আপনার শুধুমাত্র লোকাল এসইওর ক্ষেত্রে এটা সুবিধা হয় তা কিন্তু নয়, লোকাল এসইও ছাড়াও কিন্তু আপনার এটা সুবিধা হয়, কি সুবিধা না, আপনি কিন্তু ডেডিকেটেড এক একটা এরিয়া সিটিকে টার্গেট করে কিন্তু আপনি কাজ করতে পারবেন। মানে যদি আমি দেখাই এখানে ইন্টারেস্ট বাই কি আছে সাব রিজন, রাইট? এখানে যদি আমি দেখি সাব রিজনে আছে সবচেয়ে বেশি কি মার্কেটিং কিওয়ার্ডটা কোথায় সার্চ হয়েছে, ঢাকা, তারপর কোথায় আছে রাজশাহী, বরিশাল, তারপর খুলনা, তারপর আছে কি রংপুর। ওকে, এবার যদি আমি নেক্সটে যাই, তারপর আছে কি সিলেট, তারপর আছে চিটাগং। এই 7টা জায়গায় কিন্তু মার্কেটিং কিওয়ার্ডের উপর কি সার্চ সবচেয়ে বেশি হয়েছে। বাংলাদেশে তো 64টা জেলা, বাট 7টা ডিভিশনের মধ্যে কিন্তু আপনার সার্চ কিন্তু সবচেয়ে বেশি হয়েছে। এবার আসি, এবার আমি এটাকে কি করব, সিটিতে কনভার্ট করব। আমার তো ডিভিশন দেখা কমপ্লিট, আমি আর একটু করে ঢুকি। যখন আমি এটাকে কি করলাম, সিটিতে করলাম, এবার দেখেন আপনার সামনে রেজাল্ট সবচেয়ে সবচেয়ে প্রথম আছে কি সালমানপুর, সবচেয়ে বেশি সার্চ হয়েছে কোথায়, সালমানপুরে কি মার্কেটিং কিওয়ার্ড নিয়ে সার্চ হয়েছে। তারপর আছে ঢাকা, কুষ্টিয়া, দিনাজপুর, মানিকগঞ্জ, এরপরে নেক্সট কি আছে আপনার গাইবান্ধা, শেরপুর, হবিগঞ্জ, রংপুর। এইভাবে এবার কিন্তু আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু ইন ডেপথে চলে আসছে, এক্সাক্ট কোথায় কোথায় কতটা করে সার্চ হয়েছে
সমস্ত ডিটেলস কিন্তু আপনার সামনে কি হচ্ছে, একদম ডিটেলসে কিন্তু শো হয়ে যাচ্ছে। আগে এই টপিকটা আমরা দেখেছিলাম। এবার যদি আমি ক্লিক করি কোথায়, ধরুন এখন আমি সিটি নয়, এটাকে আমি করি সাব রিজন। ওকে, সাব রিজন আমি যখন করলাম, আমরা কি দেখলাম প্রথমে ফার্স্ট, আমাদের এখানে কিন্তু ডিভিশন ওয়াইজ দেখলাম যে কোন ডিভিশনে কিন্তু সবচেয়ে বেশি আমাদের সার্চ আছে। ডিভিশন ছাড়াও এবার তারপরে আমরা কি দেখলাম, সিটি ওয়াইজ, যে কোন সিটিতে সবচেয়ে বেশি সার্চ আছে সেটাও আমরা দেখে নিলাম। এবার আমরা যদি ক্লিক করি ডিভিশনের উপর, ঢাকা ডিভিশনে যদি আমি ক্লিক করি, বাট ঢাকা ডিভিশনের আন্ডারে যেগুলো পড়ছে সেগুলোই কিন্তু আপনার সামনে শো হবে, যে ঢাকা ডিভিশনের আন্ডারে যে সমস্ত সিটি গুলো আছে সেই সিটিগুলোর মধ্যে কোনটাতে সবচেয়ে বেশি সার্চ আছে সেটা কিন্তু আপনার দেখিয়ে দিচ্ছে এখানে পুরো ইন ডেপথ। ঢাকা, তারপরে এই কি আছে পেছনে পড়তে পারলাম না, মানিকগঞ্জ, ত্রিশাল, এই যে শ্রীনগর, সাভার, এই যে জিনিসগুলো আছে, ঠিক আছে, পুরো ইন ডেপথে কি হলো আপনার সামনে রিসার্চ হয়ে বেরোলো। আর প্রশ্ন হচ্ছে যে এইগুলো এবার আপনি কোথায় ইউজ করবেন। এবার ধরুন আপনি ধরুন একটা আর্টিকেল লিখছেন কি, যে হাউ টু ডু এসইও মার্কেটিং ইন ইন দিয়ে দেন ধরুন রূপগঞ্জ। এটা হয়ে গেল কি, এই আর্টিকেলটা তখন কোথায় গেল, রূপগঞ্জের মানুষের কাছে যাবে। বেস অন ফোকাস কি আমি রূপগঞ্জের মানুষের কাছে নিয়ে যেতে যাচ্ছি, বোঝাতে পারলাম। একটা কিওয়ার্ড, সিঙ্গেল একটা কিওয়ার্ড নিয়ে আমি রিসার্চ করা শুরু করলাম, তার থেকে সেই কিওয়ার্ডের আমি কি পুরো ইন ডেপথ সবকিছু তার গোষ্ঠী বার করে দিলাম। কোথায় সার্চ বেশি, কোথায় সার্চ কম, সবচেয়ে বেশি সার্চ ভলিউম কোথায়, কোথায় সার্চ ভলিউম কম, বুঝতে পারলেন, রিসার্চ বুঝতে পারলেন। বাকিরা কি বুঝতে পারেননি নাকি? ইয়েস 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 ইয়েস, কি মজা লাগছে এবার, রিসার্চ করে মজা লাগছে, বুঝতে পারছেন এসইও কি জিনিস। এ তো ফ্রি টুলস ইউজ করে আমি রিসার্চ করে দেখাচ্ছি অনেক। আর কাদের ঘুম পাচ্ছে কাদের, একটু, হ্যাঁ একটু তো লাগবে, কারণ এখন অনেক বাকি আছে। জি স্যার, খুব মজা লাগছে। ওকে ওকে, চলে, এবার আমি বুঝিয়ে দিলাম কি একটা ফ্রি টুলস ইউজ করে আপনি কিভাবে আপনার কিওয়ার্ড রিসার্চ করবেন। আপনাদের কাজ থাকবে কি, এই ফ্রি টুলস ইউজ করে, এই ফ্রি টুলস ইউজ করে আপনি আপনার কিওয়ার্ড গুলোকে রিসার্চ করবেন অ্যাকর্ডিং টু ইয়োর টার্গেট অডিয়েন্স, সরি অ্যাকর্ডিং টু ইয়োর নিশ। আপনি যে নিশ নিয়েছেন বা আপনি যে ব্র্যান্ডিং সিলেক্ট করেছেন, আপনি যে কোন টপিকের উপর আর্টিকেল লিখছেন, আপনার নিশ কি, এসইও রিলেটেড যারা আছেন তারা অবশ্যই সার্চ করবেন কি এসইও রিলেটেড জিনিসগুলোই সার্চ করবেন। যারা ধরুন কোনো বেবি ব্র্যান্ড নিয়েছে, ফুড প্রোডাক্ট, ইসলামিক কোনো আইটেম সেলের দিকে গিয়েছে, ই কমার্স ব্র্যান্ড, তো সেই অনুযায়ী কিন্তু আপনারা কি করবেন, আপনারা কিওয়ার্ড গুলোকে কি রিসার্চ করবেন, কোথায় কত সার্চ ভলিউম সবকিছু করার পরে কি একটা এইভাবে আপনি লিস্ট করবেন। লিস্টে থাকবে প্রথমে কিওয়ার্ড, ঠিক আছে, তারপরে থাকবে এটা সার্চ ভলিউম সবচেয়ে বেশি কোন সিটি আছে, ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি একটা লিস্ট রেডি করবেন। এটা হচ্ছে আপনার কি ফ্রি টুলস ইউজ করে। চলে, এটা আমি দেখালাম কি একটা ফ্রি টুলস ইউজ করে কিওয়ার্ড রিসার্চ। এবার আরো একটা টুলস দেখাচ্ছি, এই যেরকম গুগল ট্রেন্ডস দেখলেন, এটা কি 100% কিন্তু এটা ফ্রি টুলস, বিকজ এটা গুগলের প্রোডাক্ট। বাট এরকম আরো একটা টুলস দেখাচ্ছি কি, সেটা হচ্ছে আপনার অ্যান্সার দ্য পাবলিক। এটা কিন্তু আপনার 100% ফ্রি নয়, বাট এর লিমিটেড টাইম বা লিমিটেশন আছে কিছুটা, বাট ফ্রিতে ইউজ করতে পারবে। এটা কি অ্যান্সার দ্য পাবলিক, ঠিক আছে, এই যে অ্যান্সার দ্য পাবলিক, public.com, এই যে ইউআরএল আমি করলাম, আপনাদেরকে দিয়ে দেন, আপনারা বুঝতে পারবেন। সিম্পল কোথায় চলে আসবেন, অ্যান্সার দ্য পাবলিক আপনি চলে আসবেন। ও একটু ওয়েট করেন, ইন্টারনেটের অবস্থা খারাপ।
ওকে ওকে, চলে। জাস্ট একটু ওয়েট করেন, আমার ইন্টারনেটের একটু সমস্যার কারণে আর কি লোড নিতে খুবই সমস্যা হচ্ছে। হয়ে গেছে হয়ে গেছে, ওকে। তো এই যে অ্যান্সার দা পাবলিকে যখনই আপনি আসবেন, আসার পর এখানে কি বলছে যে ফ্রি ডেলি 3টে করে সার্চ করতে হবে। আপনাকে সার্চ প্রতিদিনই করতে হবে, কি প্রথমে আপনাকে ডেলি 3টে করে সার্চ করতে হবে। এর বেশি সার্চ করতে গেলে আপনাকে কি করতে হবে, টাকা খরচ করিতে হইবা। ওকে, কিন্তু আমাদের 3টে সার্চ যেহেতু আছে, তো আমরা সার্চ করে দেখি, চলেন। তো এখানে আমরা কি দেবো, answerthepublic.com এ যখনই আপনি আসবেন, আসার পরে এখানে কি বলছে যে ব্লা ব্লা ডিটেলস আছে, এখানে বলছে কি এন্টার ইউর টপিক, ব্র্যান্ড অথবা প্রোডাক্ট, সেই সম্বন্ধে আপনি এখানে কি এন্টার করুন। আমি সিম্পল এখানে কি এন্টার করবো, আমাদের টপিক। ধরুন আমি টপিকে এন্টার করলাম কি এসইও, রাইট? টপিকে আমি এন্টার করলাম এসইও, লেখার পরে আমি সিম্পল কি করব, এই যে সার্চ বাটন আছে, সিম্পল এই সার্চ বাটনের উপর আমি ক্লিক করে সার্চ করব। ওকে, যখনই আমি সার্চ বাটনে ক্লিক করব, সার্চ বাটনে ক্লিক করার পর আমার সামনে কি হচ্ছে, আমার সামনে কিন্তু একটা ডিটেলস রেডি হচ্ছে, যে ডেটা লোডিং হচ্ছে, মিন্স এ আপনার একটা পুরো ডেটা রেডি করে দিচ্ছে। এবং এই যে কান্ট্রি, এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করেছি কারণ আমি ইন্ডিয়ার এসইও ডেটা এখন বার করছি। যদি আপনি চান বাংলাদেশ, ইউএস, যেখানকার বেস করে আপনি কাজ করছেন সেখানকার বেস করে আপনি কি রিসার্চ করে ডেটা বার করিবেন। ওকে, একটু ওয়েট করতে হবে, কিছু করার নেই, কারণ একটু ভালো জিনিস দেখতে গেলে ওয়েট তো করতে হবে না। দ্যাটস ওয়াই একটু ওয়েট করেন, দেখি ডেটাটা কখন লোডিং নেয়। ডেটাটাকে লোডিং হয়ে গেলে এখানে কিন্তু আপনার সবকিছু চলে আসবে। ও ঘুম পাচ্ছে আমার, চাষবাস করতে বসে আজ মাটা আমার ঘেটে আছে, ক্লাস করে ইস্তেই করে না। সবিক দা, আলবাল ছাল এত নতুন জামাল কেন ঢুকছিস? কি একটা ভাল লাগে না আমার, আমি কালকে চলে যাচ্ছি, তোমরা দেখে যাও। ওকে, বাট এখনো পর্যন্ত দিচ্ছে না, একটু ওয়েট করি। চলেন আমি এটাকে একবার সার্চ করি আরেকবার, দেখি এটা লোড হয়ে গেছে। ওকে, তো এটা আমার সামনে কিন্তু লোড নিয়ে নিয়েছে। এবার দেখেন এর একটু গ্রাফটা আপনার বুঝতে একটু অসুবিধা হবে, যেহেতু ফার্স্ট টাইম ইউজ করছেন, দ্যাটস ওয়াই কিন্তু সমস্যা আপনার একটু হালকা পাতলা হবে, বাট একটু দেখে নেবেন বিষয়টা কি থাকে। এ আপনাকে কি দেবে, আপনাকে একটা ইন ডেপথ রিসার্চ দেবে। গুগল ট্রেন্ডসে আপনি কি বুঝছিলেন, সার্চ ইঞ্জিনে কতজন সার্চ করছেন তার ডেটা কিন্তু আপনি পাচ্ছিলেন, বাট এখানে দেখেন, এখানে কিন্তু আপনাকে ভাগ করে রেখেছে কত, 4-5টা মডিউলে ভাগ করে রেখেছে। কিরকম, যে এআই মডেলসে, যারা এআই মডেলসে গিয়ে কি কি কিওয়ার্ড লিখে সার্চ করছে তার ডিটেলস কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? সার্চ ইঞ্জিনে যারা কি কি লিখে সার্চ করছে সেই ডিটেলস কিন্তু আপনি পাচ্ছেন, ঠিক আছে? এবার আরো কি আছে, শপিং এর যারা কি কি লিখে সার্চ করছে সেই ডিটেলসও কিন্তু আপনি এখানে পাচ্ছেন। এবং সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, সেখানে কি কি ট্যাগ ইউজ করছে, কি কি ওয়ার্ড ইউজ করছে সেটাও কিন্তু আপনি এখানে পাচ্ছেন। বুঝতে পারলাম? এবার চলেন দেখা যাক, যদি আমি যাই এআই মডেলসে, এআই মডেলস এর ভিতরে মানুষ সবচেয়ে বেশি কি সার্চ করছে, অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস ইন স্মল বিজনেস ইন ইন্ডিয়া। ওকে, রাইট নাও আমি যদি ইন্ডিয়াতে, আমাদের সিস্টেম কি ছিল, আমরা একটা আমাদের ওয়েবসাইট রেডি করলাম, সেখানে আমরা কি করছি, আর্টিকেল লিখছি, রাইট? আর্টিকেল লিখে আমরা কি করতে যাচ্ছি, আমরা র্যাঙ্ক করাতে যাচ্ছি। আমার ওয়েবসাইটে তারাই আসুক যারা আমার সার্ভিস নেবে, আমার জিনিসটাকে কিনবে, সেটাই তো। তো সেই ধরনের অডিয়েন্স আমাদের আনতে হবে। এবার দেখেন যখন আমি এসইও লিখে সার্চ করলাম, আমার সামনে কি কিওয়ার্ড এলো, অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস ফর স্মল বিজনেস ইন ইন্ডিয়া। কারাই চাইবে অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস, কারা নিতে চাইবে, স্মল বিজনেস ওনাররা সার্ভিস নিতে যাচ্ছে, দ্যাটস ওয়াই তারা এই লিখে সার্চ করছে।
এবার আমার আর্টিকেল কিসের উপর হবে? অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস স্মল বিজনেস ইন ইন্ডিয়া। ওকে, দেন নেক্সট কি আছে? বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল ফর কম্পিটিটিভ অ্যানালিটিক্স, ঠিক আছে, বা কম্পিটিটর অ্যানালিটিক্স, যাই হোক এই সম্বন্ধে মানুষ সার্চ করছে এসইওতে, সেই জিনিসটাও লিখবে। টপ এসইও এজেন্সি অফারিং অ্যাফোর্ডেবল সার্ভিস ইন ইন্ডিয়া। দেখেন একটা মানুষ চ্যাট জিপিটিতে গিয়ে কি লিখে সার্চ করতে পারে, দেখেন। এবং শুধু তাই না, প্ল্যাটফর্মও আপনাকে শো করে দিচ্ছে কোন প্ল্যাটফর্মে সে সার্চ করছে। এআই প্ল্যাটফর্ম কি জিমিনাতে নাকি আপনার চ্যাট জিপিটি? চ্যাট জিপিটিতে গিয়ে মানুষ কি সার্চ করছে? টপ এসইও এজেন্সিস অফারিং অ্যাফোর্ডেবল সার্ভিস ইন ইন্ডিয়া, এই লিখেও মানুষ কি করছে? সার্চ করছে। তার মানে চ্যাট জিপিটিতে মানুষ গিয়ে কি চাইছে? এসইও এজেন্সিদের খুঁজছে। যদি আমি এই ক্যাটাগরির উপরে আর্টিকেল লিখি, যদি আমার ওয়েবসাইট র্যাঙ্ক করে, এখানে তাহলে কোন মানুষ আসবে? যারা এসইও এজেন্সি খুঁজছে, এসইও সার্ভিস যারা নিতে যাচ্ছে, দেন ইজিলি সেখান থেকে আমি কি হবে? আমার ক্লায়েন্টে কনভার্ট হবে। এসইও রেসিও হলো, ক্লায়েন্টের ক্লায়েন্ট হলো, সবকিছু একসাথেই হলো। সেম কাহিনী যদি পরের কিওয়ার্ড গুলো দেখেন, কি হাউ টু ইমপ্রুভ লোকাল এসইও ফর স্মল বিজনেস ইন ইন্ডিয়ান সিটিজ। এই কথাটা লিখে করছে এসইও স্টুডিও টুলস, যেগুলো সার্চ ইঞ্জিনে মানুষ সার্চ করে, এক একটা সার্চ ইঞ্জিনে সার্চের ভলিউম দেখে। যদি এসইও লিখে ইন্ডিয়াতে কত মানুষ সার্চ করে, গুগলে 90,500-র বেশি মানুষ। পার্ক এসইও, এই যে সমস্ত ওয়ার্ড গুলো, যে সমস্ত ইন ডেপথে আপনার সামনে কি ডেটা তুলে দেবে। বোঝাতে পারলাম? এবার চলেন, আমি সিম্পল এটাকে যদি লগ ইন না করি অনেক কিছু বুঝতে পারবো না, রাইট? আমি চলে আসি, এই যে উপরে যে অপশন আছে কোথায়, এই যে সাইন ইন, এই অপশনের উপর আমি ক্লিক করি। ওকে, ক্লিক করার পর আমি এটাকে সিম্পল করে নিই লগ ইন। লগ ইন করার পর আমি বুঝতে পারবো আরো ইন ডেপথে রিসার্চ, যে ডেটাগুলো আমার লগ দেখাচ্ছে সেগুলো আমার হয়ে যাবে কি সিম্পল এই গুগল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে দেখবেন হয়তো অ্যাকসেপ্ট করতে বলে, যেহেতু আমার এই অ্যাকাউন্ট অলরেডি একবার ক্রিয়েট হয়েছে বা এই জিমেল দিয়ে, দ্যাটস আমাকে আর অ্যাকসেপ্ট করতে বলেনি, সিম্পল আমার অ্যাকাউন্ট কি আছে, লগ ইন হয়ে গেছে। ওকে, এবার দেখেন আরো ইন ডেপথে এখানে কিন্তু ডেটা দেখাবে। হয়ে গেল, আবার কিছু কিছু দেখায়, কিছু কিছু দেখায় না, ঠিক আছে। বললাম ওই যে কিছু জায়গায় আপনাকে বলে এই যে দেখতে পাচ্ছেন ফ্রি ট্রায়াল স্টার্ট করুন, আরো ডেপথে ডেটা দেখতে হবে। সমস্ত যে কিওয়ার্ড গুলো আছে সার্চ হয়েছে সব ডিটেলসে কিন্তু আপনি কিওয়ার্ড গুলো পেয়ে যাবেন। যদি এবার নিচের দিকে স্ক্রল করি, এখানে এই যে দেখেন এসইও স্টুডিও টুলস, এই কিওয়ার্ডের উপর সার্চ ভলিউম কত? 1,35,000 মানুষ সার্চ করেছে। ওকে, আজ এটি সেম জিনিস যদি আরো নিচের দিকে আসি, আদার সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে অনেক ডিটেলস আছে, বাট এগুলো আমাদের দেখার অত প্রয়োজন নেই, যেহেতু আমাদের শুধুমাত্র কিসের উপর আমি করছি, গুগলের উপর বা আমার জিমিনাই, চ্যাট জিপিটি, দ্যাটস আমি এখান থেকে কিওয়ার্ড তুলে কি করতে পারবো? আর্টিকেল লিখতে পারবো। ওকে, তাহলে কিওয়ার্ড রিসার্চ ফ্রি টুলস ইউজ করে কিভাবে করতে হয় বোঝাতে কি আমি পেরেছি? আমারে বোঝান দেখি, আমি কি বোঝাইতে পারিলাম? ইয়েস 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 ইয়েস, আর বাকিরা? ইয়েস ইয়েস ইয়েস, চিন্তা নেই স্যার, ওটা পেড টুল, সিমরাজ হচ্ছে পেড টুল, ওটা আমাদের আছে, সবে তো আমরা ফ্রি টুলস ইউজ করে শিখলাম। এখন রিসার্চের সবে জল গরম, পানি গরম হয়েছে, ঠিক আছে, এখনো অনেক কিছু রিসার্চ বাকি আছে, সবে তো শুরু। ওকে, তো চিন্তা করার কোনো কারণ নেই, এখনো রিসার্চ অনেক অনেক বাকি আছে। আমরা ফ্রি টুলস দিয়ে যতটা পরিমাণে ডেপথে রিসার্চ করতে পারি সব আমি দেখিয়ে দিয়েছি। আপনি ফ্রি টুলস দিয়ে ঠিক এতগুলো রিসার্চ করতে পারেন। যদি আরো পরে আপনাকে রিসার্চ করতে হয়, আরো ইন ডেপথ রিসার্চ করতে হয়, প্রপার ওয়েতে তার ডিটেলস বার করতে হবে, আপনাকে অবশ্যই পেড টুলস ইউজ করতে হবে, এবং আমরা গতকাল ক্লাসে দেখাবো, ঠিক আছে, কিভাবে পেড টুলস ইউজ করে রিসার্চ করবেন না করবেন সব কিছু আমরা দেখিয়ে দেবো। ওকে, বুঝতে পারলাম?
প্রিতে 3টে 4টে দেখতে পাবেন, ডেপথ রিসার্চ হবে না। ওকে, 3-4টে দেখতে পাবেন, তারপরে রিসার্চ দেখতে পাবেন না। আজকের জন্য এই পর্যন্ত থাক। ওকে, আজকের পর্যন্ত ক্লাস এই পর্যন্তই থাকলো, বাট হোমওয়ার্ক কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে। হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক আপনারা এটাই করবেন, ক্লাসে আজকে যা যা দেখলেন, যে যে টপিক গুলো দেখলেন রিসার্চ করা, আপনার নিশের উপরে কমপক্ষে 30টারও বেশি কিওয়ার্ড রিসার্চ করে একটা লিস্ট তৈরি করবেন। 30টারও বেশি কি কিওয়ার্ড রিসার্চ করে আপনি লিস্ট তৈরি করবেন। এই 30টারও বেশি কিওয়ার্ডকে আপনি কি করবেন, একটা স্ক্রিনশট মেরে কিংবা টেক্সট করে আমাদের যে ফেসবুকের কমিউনিটি আছে, আমাদের যে বিশ্বাস একাডেমির যে কমিউনিটির লিংক আমি সেন্ড করে দিচ্ছি, সবার কাছে আছে আই থিঙ্ক, গ্রুপেও আমাদের দেওয়া আছে। এই কমিউনিটি গিয়ে কিন্তু পোস্ট করবেন। আমি কালকে হোমওয়ার্ক কিন্তু কমিউনিটি থেকেই দেখবো, কারা কত ডেপথে রিসার্চ করেছেন, অ্যাকচুয়াল কারা প্র্যাকটিস করছেন, সব কিন্তু আমি দেখবো। না এক্সেলে দেওয়ার দরকার নেই, টেক্সট করে দেবেন, ঠিক আছে, যাতে বাকিরাও দেখতে পারে আপনি কিভাবে কি রিসার্চ করছেন। ওকে, কমিউনিটি গিয়ে শুধু টেক্সট করে দিলেন কিংবা খাতায় লিখে ফোনের নোটপ্যাডে লিখে স্ক্রিনশট মেরে পাঠালেন, এইভাবে করলে হবে। ওকে, বুঝতে পারলাম হোমওয়ার্ক কি থাকবে। এবার আসি আমি কোশ্চেন অ্যান্সারে। কাইন্ডলি হ্যান্ড রাইজ করেন কার কি কোশ্চেন আছে। ওকে, সবচেয়ে প্রথম আছেন রিভিউ স্টোর, বলেন। 1 সেকেন্ড, আমি মাইক্রোফোন অন করিনি। বলেন ভাই। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আছি আলহামদুলিল্লাহ, বলেন। আমি জানতে চাচ্ছিলাম আমাদের যে কিওয়ার্ড রিসার্চ গুলো দিলেন, এই রিসার্চ গুলো করে আমরা আর্টিকেল কবে থেকে লিখবো, লেখা শুরু করব? এখনো টাইম লাগবে, 3-4 দিন টাইম লাগবে। আচ্ছা, মানে আমাদের সাইট যেভাবে আছে ওভাবেই থাকবে, ওইরকমই আমরা এখন যে কোনো সমস্যা নেই। আচ্ছা, হোমওয়ার্ক যেটা দিচ্ছেন সেটা করব। কারণ ভিড় যদি আপনার রেডি না হয়, আপনি যদি একটা রিসার্চ করে প্রপার ওয়েতে যদি আর্টিকেল না লেখেন, আর ওই বাকি 10টা চ্যাট জিপিটির মতো আর্টিকেল লেখা, সেখান থেকে কপি পেস্ট করে আর্টিকেল লেখা, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ থাকবে। আচ্ছা, আগে আমরা ভিড় রেডি করবো, ইন ডেপথে জানবো রিসার্চ কিভাবে করতে হয়, কোনটা সিলেক্ট করব কোনটা করব না, দেন তারপর আমাদের আর্টিকেল লেখা। আচ্ছা, আমরা কান্ট্রি বেস ধরবো আর্টিকেল, মানে রিসার্চ গুলো আমরা শুরু করবো হচ্ছে আর্টিকেল। প্রথমে আমরা কান্ট্রি নেব, যে কান্ট্রি করতে চাই, এবং আমাদের যে নিশ সেটা নিয়ে সেই লেখাটা লিখে সেখান থেকে আমরা যে পার্সেন্টেজ গ্রাফ গুলো, কোনটা কত পার্সেন্ট কোন কিওয়ার্ড রিসার্চ কত হয়েছে, এই ডিটেলস গুলো আমরা নেব, তাই তো? যেভাবে যা যা দেখে যে আমি রিসার্চ করো সেইভাবে রিসার্চ করে করে কিওয়ার্ড গুলোকে পিক করবেন। কিওয়ার্ডের সাথে সাথে যেরকম আমি গুগল ট্রেন্ডস দিয়ে দেখালাম এটার গ্রাফ কত আছে, 20% গ্রোথ, 10% ডাউন, সেগুলো অবশ্যই নোট ডাউন করে লিখবে, ঠিক আছে? লিখলে তবে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়াল রিসার্চ আপনার ঠিক হয়েছে কিনা। কারণ কিওয়ার্ড 1000 একটা থাকে, আপনি কিভাবে করছেন সেটা দেখলে আমি তবেই বুঝতে পারি। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। বলেন স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া আমার একটা ওয়েবসাইট আছে বুঝছেন, আমার যে আমি যে জায়গায় নেটটা চালাই পিসিতে অন হচ্ছে না, আদার বাইরে কেউ দেখলে ওই ওয়েবসাইটটা ওপেন হচ্ছে, কারণ কি আমার ব্রাউজারের প্রবলেম না নেটের প্রবলেম? হতে পারে, বাকি যদি অন্য কম্পিউটার ওপেন হয় আপনার ব্রাউজারের প্রবলেম আছে, আপনি কুকিজ টুকিজ ক্লিয়ার করেন, ইন্টারনেট চেঞ্জ করেন, অন্য ইন্টারনেট কানেক্ট করে ওপেন করেন, আই থিংক হয়ে যাবে। এখানে আমি আরেকটা বিষয় দেখেছিলাম যে রাউটার সারা ডিরেক্ট লাইন দিয়ে তাহলে আমার ওপেন হচ্ছে, আদারওয়াইজ ওপেন হচ্ছে না। হ্যাঁ, হতে পারে রাউটারে কোনো সমস্যা হয়, ওটাতে কুকিজ টুকিজ ধরে থাকলে ওরকম কিছু সমস্যা হয়। আর ভাইয়া আমার যে আপনার ফেসবুকে আমি গ্রুপে অ্যাড হতে পারতেছি না আপনাদের এখানে, ওখানে রিকোয়েস্ট সেন্ড করলে টিম থেকে আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে ওই দিন 3-4 ঘন্টার মধ্যে। আর আপনার ভিডিওটা আমরা কোথায় পাবো এটা? হ্যাঁ, ভিডিও প্রথম দিনকে বলে দিয়েছিলাম, ভিডিও ফ্রি অফ কস্ট নয়, ভিডিও পেড। তো এই বিষয়ে আজকের না, আমি আগামীকালকে বলে দেবো। ওকে ঠিক আছে, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, ইসমাইল শামীম নেক্সট আছেন, বলেন ইসমাইল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যাঁ ভাই,